আজকে কি পার্টি হবে নাকি আমার একটা খানি বেরিয়ে যাচ্ছ মামা নিয়েও গেল না, আবার নতুন নতুন জামা পরে যাচ্ছে বাবা, নতুন সোয়েটার কিনেছে। হ্যাঁ আমি যখন জামা কিনি তখন তো বাবা আমি কত জামা কিনি, ঠিক আছে, আর নিজে যখন জামা কিনে কি বলিস না, উপরে অনেক নতুন আছে সেগুলো এই মানে ও আবার শীত শীত বেসিক, ওপরে নতুন সোয়েটার রয়েছে একটা গ্রে কালারের একটা এই কালারের, হ্যাঁ সেগুলো হচ্ছে পরলই না, মানে ওগুলো এই শীতে পরবে না, ওগুলো আগের বার শীতে পরে নিয়েছি তো এইবার শীতে আমি নতুন পরবো, এইবার শীতে আমি পরবোই না ওগুলো। তুই বল উপরে যে গ্রে কালারের নতুনটা আছে ওটা কি তুই পরেছিস এইবার শীতে? গ্রে কালারের নতুন একটা যে সোয়েটার আছে ওটা কি সোয়েটার তো হুডি তো না, আবার হুডি লাগে, হ্যাঁ আবার হুডি লাগে, এ নতুন সোয়েটার পরে যাচ্ছে আজকে, ঠিক আছে আমাকে নিয়েও যাচ্ছে না বিয়ে বাড়িতে, মেয়ে ফে দেখবে ফেকবে, আমাকে নিয়ে গেলে তো ভালো করে দেখতে পারে না, আবার লাইনও মারতে পারে না, এই ব্যাপার তাই তো। শুধুমাত্র এটা এতগুলো পকেট আছে বলে আমাকে নিয়ে যাচ্ছিস না কেন, মেয়ে দেখতে পারবি না তাই তো, ভালো না এই কারণে না, হ্যাঁ কথা বলতে পারছে না, মুখের কোনা হাসি দেখো না ছেলে, ছেলের হাসি দেখো, মেয়ে দেখতে পাবে জন্য আজকে, ও বাবা বউ থাকবে না, বউ থাকবে না, মেয়ে দেখবো সারাদিন বিয়ে বাড়িতে, সুন্দর সুন্দর, আমাকেও তো বিয়ে বাড়িতে দেখেই পছন্দ করেছিল, ঠিক আছে, সেই রকম বিয়ে বাড়িতেই যাচ্ছিস, হ্যাঁ বুঝি না আমি, যাই হোক অনেকটা দূর এই কারণে আমি যাচ্ছি না আজকে, কিন্তু আমার তো তোর ভাবসাব ঠিক লাগছে না, আবার ঘড়ি পরছিস কেন, ওই ঘড়ি পরছিস কেন, তুই যে চশমাটা চোখে দিয়ে দেখ, শুধু তুই চশমা চোখে দিয়ে গিয়ে দেখ, আজকে ওই ফাটা চশমাটা পরে যাবি, ফাটা চশমাটা পরে যাবি শুধু, এই নতুন ভালো চশমাটা যেটা পরলে দেখতে সুন্দর লাগে ওটা পরবি না কিন্তু, আর এই ঘড়িটা পরছিস কেন, কোনো ঘড়িই পরিস না কেন, ফোনে টাইম দেখবি, আর আইফোনটা নিয়ে যাবি না, লোকে জানতে জানে না, না যেন না জানে যে আইফোন আছে তোর কাছে, আইফোন দেখলে আবার মেয়েরা পাগল হয়ে যায়, আইফোন আছে হ্যাঁ এরকম কিছু কিছু মেয়ে আছে জানিস, এরকম গরিব তুই পছন্দ করিস না তাই বলতে চাইছিস, এরকম বলিস না, এরকম বলতে নেই, কেন মেয়েরা বলতে পারে আমি বললে দোষ, তাও আবার বিয়ে ঘর, বিয়ের পরেও বলতে পারবো না, আমি বললেই দোষ, তার মানে তুই মেয়ে দেখতে যাচ্ছিস সত্যি সত্যি, এটা বলতে চাইছিস তুই তাই তো, তুই এত সেজে গুজে কেন যাচ্ছিস, মাথায় টুপি দিবি তো, মাথায় টুপি যেন না খোলে একবারের জন্য, প্যান্টে সেলাই খোলা, ইমা এটা তো দেখিনি, এমা এই প্যান্টটা পরছিস কেন তাহলে, ভালো প্যান্ট মানে এই যে আলমারির যদি এইখানটায় দেখো, মানে এই যে আমার হাত দেখা যাচ্ছে না, এই জায়গাটা দিয়ে পুরো জিন্স রাখা ওর, হ্যাঁ আর সেম উপরেও তাক আছে, পুরো জিন্স রাখা ওর বলতে গেলে পুরো 15-16টা জিন্স, 10টা তো হবেই, 10টা তো জিন্স হবেই, হ্যাঁ 10টা জিন্সের মধ্যে এইটাই পরবি, রানাঘাটে যায় না কালো জুতো পরে, ওটা তো ছিঁড়ে গেছে, ওটা তো ফেভিকুইক পাইনি তো, তোর তো আজকে কিছু প্ল্যান লাগছে শুভ আমার, ওখানেই রয়েছে আবার খুঁজছে, ওই দেখো ওই রকম দেখি, এটা জ্বলছে কি করে রো, বাচ্চাদের মতো, আই লাইক মাই স্কেচার্স ইউ লাইক মাই গুচি, ওই রকম করবি নাকি, হ্যাঁ ওই রকম গান করে মেয়েতে পটাবে ভাবছিস, এটা আলো জ্বলছে কি সুন্দর, সব আলো দেখিয়ে মেয়ে পটাবে ভাবছে, মেয়েরা আলো দেখে পটে না, ঠিক আছে, আজকালকার দিনের মেয়েরা পকেটে আলো দেখে পটে, রুমাল নে না, এটা তো আমি অটো করেই গেলাম, মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগে গেল, আর ফাইনালি পৌঁছে গেছি, বেশ একটা পশ এরিয়াতেই আজকের কাজটা ছিল, আর এটা যেহেতু আমাদের ক্যাটারিং ইভেন্টের শ্যুট ছিল, মানে খাবার কেমন বানিয়েছে সেটা রিভিউ নেওয়া, খাওয়ার লোকেরা নিচ্ছে, মানে এভরিথিং রিলেটেড টু ক্যাটারিং, তো আমি মোস্টলি খাওয়ার জায়গাতেই ছিলাম,
আর ওভারঅল ভেনুরও কিছু শ্যুটস নিয়েছি। তো বাকি দেখতেই পাচ্ছ কী কী খাবার হয়েছিল। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ওদিকে লুচি, আলুর দম, এখানে ভেটকি পাতুরি, ফিশ ফ্রাই, চিংড়ির মালাইকারি, আর ওই পাশে ছিল হচ্ছে মাটন। তো এইটা হচ্ছিল আজকের পুরো মেনু, আর তার সাথে স্টার্টার্স, আর এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি দই যেরকম থাকে আর কি, সেই সব কিছু ছিল। তো মোটামুটি অনেকক্ষণই কাজ করলাম, মোটামুটি 4-4.5 ঘন্টা। তারপরে ফাইনালি আমি বাড়ির দিকে রওনা দিলাম। হ্যাঁ, ওটা কি হাতে? সে ফোন করে করে আমাকে জ্বালিয়ে খাচ্ছে আমার জন্য। হ্যাঁ, হয়ে গেছে। আবার খাবি, কি আছে? তুই যখন বেরোলি তখন তো আমি খেতে বসিনি। ই বাবা, কি হবে? কি হবে? তো আমি দিয়ে আসি। কি অবস্থা হলো গাড়িটার। গাড়িতে কিছু আছে? হ্যাঁ, ওই তো এমনি উঠে তোর এক হাত দিয়ে ধর, এক হাত দিয়ে ধর, এটা অনেক ভারী। সেই বুঝে যখন তুই বেরাচ্ছিস তো তারপরে কত পরে অনেক পরে খেতে গেছে। কি এনেছো? অনেক কিছু। কি অনেক কিছু নিয়ে এসছে, দেখ পেটটা আবার যাবে, ওর পেট ঠেসে খেয়েছে। খাস না, হয়ে গেল। কাল খাবি? তুই খাবি কেন এখন? আমি পুরো খেয়ে আসিনি তাই। রাখলাম, খা। গরম করবা, করবি, খাবি, মুছে দিবি টেবিলটা। আমার কথা কি অবস্থা! লোভ হচ্ছে। তুই খা, তাহলে খেয়ে রেখে দি আমি, তাহলে আমি কাল খাবো। তাহলে খাস, আজকে খেয়ে একটুখানি যা মুখে দে। কতগুলো খাওয়া যাবে যাবে না দেখো। তো বাটি নিয়ে আয়, গরম থালা নিয়ে আসবো? হ্যাঁ, থালা নিয়ে আয়। একবার বলবি না। এটা ঝুড়ি ভাজা ঢালবো তো না হলে কি করবে? না, চিংড়ি মাছ। লুচি খায় বাইরে, ঘরে লুচি খায় না। ওখানে ভাত খাওয়া যেত না ভিডিও করতে করতে, তাই আর খাইনি। আরো দেরি হয়ে যেত। লুচি হয়ে নিয়েছে। শুনি, যখন বেরোলি তখন তো বলবি যে খাবার নিয়ে নিয়েছি। এক একটা করে ভাত। খুলছে। এটা ঢালবো? ভাত শেষ করে দেবো। ভাত তো রেখে লাভ নেই। আর চিংড়ি মাছটা কি করে তুলে দেবে? বাড়িতে ঢাললে ভালো করতি। তুমি তো আমার জন্য সাজিয়ে এনেছিলা গো, সব কিছু দেখছি। ওরে সেই জন্মদিনে খাবার দেওয়ার মতো। এই শুধু ঢুকিয়ে দাও। সকালে খেয়ে নিবি। তুই তো মাংস খাবি। জোর মাংস খাবি না? করবো না মাংস? করবা? তাই দেখ, মাংস করবো না। কেন? এইসব মাংস খাবি? এনে আছে তো। মাংস আছে? না, মাংস করবো না। না, আমরা মাংস তো খাবো না। এনেছি তোর। ওইটাই এই তো। মাংস। মটনটা আবার। একটা বাটি আন, একটা বাটি আন। এটা তেল ভরে রেখে দেবো? হ্যাঁ, এবার রেখে দাও। ওটা প্যাকেটে মুড়ে রেখে দাও। আজকে কি পার্টি হবে নাকি আমার একটা খানি? তাহলে কাল আর মাংস করবো না। না করো না কালকে। কালকে পার্টি, কালকে পার্টি। ভাবছি না। এগুলো তো সব তোর। আমি তো আমার জন্য নিচ্ছি। তুমি তো খেয়ে আসছো তাহলে বলছো। আবার খাবো। আবার খাবার তুমি? বাবা রে বাবা, এত খেতেই নেই। লোভ মানুষের কেমন হয়, খেয়ে উঠেছি আমি এখন। বলার ভাব আছে, এটা পুরোটা খেতে পারবো না আমি, হাফ খাবো। খুবই সুন্দর খেতে।